নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর এই নতুন রেসিপিটা বানাবো ডিম দিয়ে বেগুন দিয়ে ডিমের কারি। আর এই ডিম বেগুন কারি করতে কি কি মশলা লাগবে আপনাদেরকে দেখিয়ে দেবো, আর কি কি লাগছে সেটাও দেখিয়ে দেবো। ডিম বেগুনের কারি করতে এখানে লাগছে ডিম, বেগুন আর ছোট সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি। আর এই ডিম বেগুন কারি করতে যেই মশলাগুলো লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, হলুদ, লবণ, ফোড়নে দেওয়ার জন্য গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি। প্রথমে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। আর এইভাবে গোল গোল করে বেগুনগুলো কেটে নেব। বেগুনটা আমার কাটা হয়ে গেছে। আর এই রেসিপির জন্য বেগুনগুলো এইভাবে কেটে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে। এবার মাঝখান থেকে বাকি অংশটা আমি বের করে নেব। এবার আমি বেগুনের মাঝখানের যে অংশটা আছে ওই অংশটা বাদ দিয়ে দেব। আমি চাকু দিয়ে মাঝখান থেকে কেটে কেটে বের করে নেব। এইভাবে মাঝখান থেকে বাকি অংশগুলো সব বের করে নেব। বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে। আর মাঝখান দিয়েও দেখুন সব অংশগুলো ফেলে দিয়েছি। এবার আমি রান্নার উনুনটা ধরিয়ে নেব রান্নার জন্য। উনুনটা খুব ভালো করে ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি উনুনের উপরে। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। ডিম ফাটানোর আগে ডিমগুলো আমি ভালো করে জলে পরিষ্কার করে নেব। দিয়ে দিচ্ছি জলের মধ্যে। ডিমগুলো এবার আমি একে একে ফাটিয়ে নেব। সামান্য পরিমাণে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। খুব ভালো করে মিশিয়ে নেব ডিমের সঙ্গে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো লাইন করে বসিয়ে দেবো। বেগুনগুলো বসিয়ে দিয়েছি। এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এক পাশ হয়ে গেছে বন্ধুরা, আমি উল্টিয়েও দিয়েছি। দেখুন পিছনের পাশটা কত সুন্দর হয়েছে। এই একইভাবে আমি পরের পাশটা ভেজে নেব। আমি নিচের পাশটা উল্টিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। ডিম বেগুন ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বেগুনটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ডিম। ডিম বেগুন দিয়ে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ডিম দিয়ে বেগুন দিয়ে আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে।
ফোড়নটা লাল লাল করে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা লাল লাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে বাটা। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, সাইডে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি দিয়ে দেবো জল। দিয়ে দিচ্ছি জল। তোমার ছেলে সাইকেল 5 মিনিট মতো আমি ঝোলটা জাল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেগুন ডিম বেগুনটা এক একে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম বেগুন কারিটা আমার হয়ে গেছে। আমি নামানোর আগে কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা। খুব ভালো করে মিশিয়ে নেব গরম মশলাটা ডিমের সঙ্গে, বেগুনের সঙ্গে। বেগুন কারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটা আমার হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়েও নিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।